এটা অন্যায়, আপনি চোর। আমি ম্যামকে সব বলে দেবো। আপনি জানেন, ম্যাম জানলে আপনাকে চাকরি থেকে তো বের করবেই, সাথে পুলিশেও দিয়ে দেবে। একদম চুপ, বেশি কথা বলার চেষ্টা করবি না। ম্যাম কি বলবে সেটা আমি বুঝে নেব, কিন্তু তুই যদি ম্যাডামকে কিছু বলিস সেটা তোর জন্য খুব খারাপ হবে। এই চাকরিটা তো তোর থাকবেই না, আর এই শহরটাও তোর জন্য ছোট হয়ে যাবে। আপনার এই হুমকিতে আমি ভয় পাই না, আমি ম্যামকে সব জানাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই এভাবে মানবি না, তাই না? ম্যাডাম, এটা আপনি কি করলেন? আমার চশমাটা ভেঙে দিলেন, আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। আর বেশি কথা বললে এই চশমার মতো তোর কেরিয়ারটাও ধুলোয় মিশিয়ে দেবো। আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবি না। তার মানে রামুর চশমাটা এমনি এমনি ভেঙে যায়নি, ওই চশমাটা রিয়া ভেঙেছে। আর রিয়া আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে, আর সেটা রামু দেখে ফেলায় ও রামুকে এমন ভাবে হুমকি দিয়েছে যার জন্য ছেলেটা আমাকে সত্যি কথাগুলো জানাতে পারেনি। রিয়া, তুমি অনেক বড় অন্যায় করেছো। তোমার এই মিথ্যে নাটকের পর্দা তো আমি ফাঁস করবই। আর রামু, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার তোমাকে আমি পাইয়ে দেবো। চলুন ম্যাম, গাড়ি রেডি আছে। না, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। গাড়ির চাবি দাও। মানে? আমি কিছু বুঝলাম না ম্যাম। আমি তোমাকে আজই কাজ থেকে বের করে দিচ্ছি, অন্য কোথাও ভালো কাজ খুঁজে নিও। ম্যাম, এ আপনি কি বলছেন? দয়া করে এমন করবেন না। আপনি তো আমার পরিস্থিতির কথা জানেন, আমার কাজটুকু না থাকলে আমার সংসার কি করে চলবে? আমি কি এমন ভুল করেছি যার জন্য তো কঠিন শাস্তি আমাকে পেতে হবে? রামু, তোমার ওপর বিশ্বাস রেখেই আমি তোমাকে এই কাজে রেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি সবসময় সততার পথে চলবে, কিন্তু না, তুমি একজন মিথ্যাবাদী। মিথ্যেবাদী? ম্যাম, আমি কি মিথ্যে কথা বলেছি? কি মিথ্যে বলেছো মনে নেই তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম না যে তোমার চশমা কিভাবে ভাঙলো? ম্যাম, আপনি এখন চশমা নিয়ে কেন পড়ে আছেন? ও তো বললো ওর হাত থেকে পড়ে গেছে। ওকে নিয়ে তো ভাবার দরকার নেই, চলুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। থামো রিয়া, আমি তোর সাথে কথা বলছি। আর রামু, তুমি যদি ভুলে গিয়েই থাকো তাহলে আমি তোমাকে মনে করে দিচ্ছি, তোমার এই চশমাটা আর কেউ না, রিয়াই ভেঙেছিল। আর তুমি আমাকে বললে যে চশমাটা নাকি তোমার হাত থেকে পড়ে গেছিল। আমায় কেন মিথ্যে কথা বললে রামু? ম্যাম, এইসব আপনি কি বলছেন? আমি কেন চশমা ভাঙতে যাব? আমায় মিথ্যে অপবাদ দেবেন না। ম্যাম, আমার মনে হয় ও আমার নামে আপনার কাছে মিথ্যে কথা বলেছে, তাই হয়তো আপনি এসব কথা বিশ্বাস করছেন। নাটক করার